দেখো ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা, কি অভিজ্ঞতা আমাদের পার্টির। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত গোটা রাজ্যে পাড়া বৈঠকে বসছি, পাশে এসে চুপি চুপি ঘরের গৃহবধূ বলছেন ব্যাংকের টাকা তুলে নিয়েছি জানো। বললাম কেন তুললেন ব্যাংকের টাকা? বললো আমার এসআইআর এ হিয়ারিং এ এসেছিল, আমি গেছিলাম, আমার যা কাগজপত্র আছে সব দিয়েছি। কাগজ জমা নিয়েছেন, ফেরত পেয়েছেন কিছু রিসিভিং না? তখন সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ আসেনি, আমি কোনো কাগজ পাইনি। তো ভয় পাচ্ছেন কেন? আমরা তো আছি। হ্যাঁ তোমরা তো আছো, কিন্তু বড় কষ্টে পেট কেটে 2 পয়সা ব্যাংকে রেখেছি, ছেলেটার একটা কিছু কাজ হবে, মেয়েটার বিয়ে দেবো, বাড়ি হবে, নিজের বাড়ির ছাদটা মেরামত করবো, রাখলেন না কেন ব্যাংকে টাকাটা? তুলে কেন নিলেন? ভোটার লিস্টে নামই থাকে যদি মা, তাহলে আমার টাকাটাও তো ফরফিট হয়ে যাবে, কেউ নিয়ে নেবে, কি করব? আতঙ্কের জবাব কেউ দিতে পারবে? এই অস্তিত্ব সংকটের জবাব কেউ দিতে পারবে? এই যন্ত্রণা, এই রাতে ঘুম না হওয়া, এই ভিটেমাটিহীন হয়ে যাওয়া। আমি ভোটার না, আমি ভোটার নই, আমি পশ্চিমবঙ্গে থাকি কি পশ্চিমবঙ্গে থাকি না, এই যন্ত্রণার দায়, এই যন্ত্রণার হিসাব, এই যন্ত্রণার উপরে উপশম করবে এরা। জানে এরা, পশ্চিমবঙ্গকে বুঝেছে এরা। শুধুমাত্র রাজনৈতিক অঙ্গুলি হেলনে কাঠের পুতুলের মতো নাচ করলো একটার পর একটা, কর্মচারীদেরকে বিপদে ফেলল, যারা কাজ করছেন তারা অসুস্থ হলেন। কি তাদের একমাত্র অপরাধ না তারা সরকারি কর্মচারী? কেউ বিপদে পড়লেন আর কেউ বিপদে পড়ার নাটক করে নিয়ে গোটা অংশটাকে তারা ডিস্টার্ব করে বেড়ালো। বাপের টাকা নেই, মা লোকের বাড়িতে কাজ করে, ছেলে ভালো লেখাপড়া করছে, স্কলারশিপ টুকু পায়, ভোটার লিস্টে নাম উঠেছে, 2002 মা বাপের নাম ছিল, এখন চলে এসেছে অ্যাডজুডিকেশন আর কারো নাম চলে এসেছে ডিলিট। কি হবে ছেলেটা? স্কলারশিপ, লেখাপড়ার খরচ কত? বোঝে এই যন্ত্রণা এই ইলেকশন কমিশন? আর তার মাঝখানে ব্যবসা করতে নামালো গোটা পশ্চিমবঙ্গে একটা অংশের মানুষকে। আমরা দেখিনি গোটা পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, 150 টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছে। গোটা পশ্চিমবঙ্গে গোটা প্রশাসনিক কাজে একটা অংশকে দালালে পরিণত করেছে। এই দালাল যাদেরকে পরিণত করেছে তাদের হাতে একটা কাজ থাকলে, তাদের একটা রোজগারের জায়গা থাকলে এরা দালালে পরিণত হতো না। কেউ রেশন কার্ডের ফর্ম ফিল আপ করে, কেউ আধার কার্ডের ফর্ম ফিল আপ করে, কেউ একটা ক্যাফেতে বসে, আর কেউ এসআইআর এর ফর্ম ফিল আপ করেও টাকা ইনকাম করেছে। আর এই পশ্চিমবঙ্গে মতুয়াদের নাম করে বিজেপির পার্টিটা এরা নাগরিকত্বের কাগজ বিক্রি করলো এসআইআর প্রক্রিয়ায়। বারে বারে এসেছি আমরা এই অফিসে, আমাদের নেতৃত্ব না, আমাদের পার্টির পক্ষ থেকে, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে অসংখ্য সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এই অফিসে বারে বারে এসেছে, এসে বলেছে, বুঝিয়েছে। কিন্তু যারা নিজেদের কানে তুলো ভরে রেখেছে তাদের কিছু যায় আসে না। এদের কাছে একটাই মাত্র কথা, ইলেকশন কমিশন বলেছে। আর ইলেকশন কমিশনকে কে বলেছে? বিজেপি পার্টিটা বলেছে। কেন বলেছে? পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর সেই যুদ্ধে সৈনিক কাদেরকে পাঠিয়েছে, সেই যুদ্ধে রসদ কারা সরবরাহ করলো, তাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা। আমরা কেউ বলতে পারি না এ কথা? নাটক, যে নাটক বেশি মঞ্চস্থ হবে সেই নাটক সব থেকে ভালো আর বৈধ নাটক। পাড়ার মোড় থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, গোটা প্রশাসনটা এলাকা জুড়ে মতুয়া এলাকার সাধারণ মানুষদেরকে নাগরিকত্বের কাগজ বিক্রি করলো। কাগজ কোথাও 150 টাকা, কোথাও 500 টাকা, কোথাও 180 টাকা, কোথাও 200 টাকা। চালচুলোহীন মানুষ, ভিটামাটিহীন মানুষ, কাজ না পাওয়া মানুষ, জিনিসপত্রের দামে হাসপাস করছে মানুষ। গোটা রাজ্যের মাইক্রো ফিন্যান্সের জালে আমাদের মায়েরা তারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছে। সেই মানুষ কাজ না পেয়ে, রোজগার না পেয়ে, কোটি কোটি ছেলে মেয়ে पश्चिमबंग থেকে বাইরের राज्य प्रवासी मजदूर के नाते नाम पर वो लोग चल जा रहे हैं। वो भी हर कोई ये पैसा
देकर वो लोग ये कागज खरीदने के लिए मजबूर हो गए थे। এলাকার ভিডিওরা জানতো না যে নাগরিকত্বের কাগজ বিকোচ্ছে? পুলিশ প্রশাসন জানতো না নাগরিকত্বের কাগজ বিকোচ্ছে? এনআরসি এর ভয় দেখিয়ে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দেব। টিভি চ্যানেলে প্রতিদিন আজকে বাংলাদেশি, পরশু ঘুষপেট, তারপরের দিন রোহিঙ্গা, তারপরের দিন অবৈধ ভোটার। কারাই ভয়ের পরিবেশ তৈরি করলো? এটা এসআইআর নাকি হার্ট অ্যাটাক করার জন্য সিমটমস? এটা এসআইআর তার হিয়ারিং নাকি পিওলার টাঙ্গিটা প্যারালাইজ হয়ে যাবার জন্য রোগ? এটা এসআইআর নাকি মানুষ রাতের বেলা স্বপ্ন দেখে পরদিন সকালবেলা ট্রেনের লাইনের সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে? তার জন্য এই কমিশনের ভেতরে যারা বসে আছে তাদেরকে গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গে ট্যাক্সের টাকায় এদেরকে বেতন দেওয়া হয়? হয়নি 2002 এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর কেউ জানতো? কেউ বুঝেছিল? আতঙ্ক তৈরি হয়েছিল? নাকি এসআইআর এর কাজ হয়নি? হয়েছে তো এসআইআর এর কাজ, কই আতঙ্ক তো ছিল না? টোটো চালানো বন্ধ রেখেছে, সবজি কিনে এনে বিক্রি করেনি, ওষুধ কিনতে যায়নি, ডেলি হকারের কাজ করছিল করেনি, লোকের বাড়িতে কাজ করতে যাই করেনি, অসুস্থ মানুষ হাঁটতে পারে না তাও গেছে হিয়ারিং এ। আর একটা প্লাস্টিক আর জেরক্সের দোকানে যত নিজের জীবনে সরকারি কাগজ তারা করতে পেরেছে তার জেরক্স করেছে আর প্লাস্টিকে ভরে নিয়ে সেই কাগজ নিয়ে ঘুরেছে। কেন? আতঙ্কগ্রস্ত। আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে নাটক করলো, বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করলো। আর সবাই চোখ খুলে দেখলো যে নাগরিকতার কাগজ বিকলো। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বারে বারে বললাম ইলেকশন কমিশনের কাছে, দেখুন, স্পষ্ট কথা বলুন, বৈধ ভোটারদেরকে অভয় দান করুন। আমরা ভলেন্টিয়ারি কাজ করছি, গোটা পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা লাগিয়ে মানুষ এসেছে, ফর্ম ফিল আপ করেছে, ভরসা করেছে। আর দুটো রাজনৈতিক দল আতঙ্কের পরিবেশে ট্যাবলেট বিক্রি করে বেড়ালো। কিন্তু যারা নাগরিকতার কাগজ বিক্রি করলো তাদের বিরুদ্ধে একটাও কথা বলল না। যারা আমাদের কথা এই সোশ্যাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়ার দ্বারা শুনছেন, এই এলাকার যেসব মানুষ আমাদের কথা শুনছেন, আমাদের কর্মীরা, বন্ধুরা, সহযোগীরা, বন্ধুরা যারা শুনছেন, তারা বলুন তো, এই যে 60 লাখ ভোটারের নামে কারো অ্যাডজুডিকেশন এসছে, কারো কারো নাম ডিলিট হয়ে গেছে, আমরা লাল ঝান্ডা টাঙিয়ে, আমরা সহযোগী বন্ধুরা বসে নিয়ে একটা ফর্ম ফিল আপ করে 150 টাকায় তোমাকে ভোটার লিস্টের কাগজ দিয়ে দিলাম, আমরা বিক্রি করতে পারবো? আমরা মানুষকে দিতে পারবো? এটা হয় কোনোদিন? এটা কারো পক্ষে কোনো একটি অধিকার? এটা একটি সাংবিধানিক অধিকার নাকি? নাকি এটা কি মানুষের মানবিকতার সঙ্গে কাজ? তাহলে এসআইআর এর আতঙ্ককে ব্যবহার করে বিজেপি, তৃণমূল, এনআরসি আর নাগরিকতার প্রশ্নে কাগজ কি করে বিক্রি করলো? পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনের দায় নেবে না, জবাব দেবে না? তার মানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চাকরি বিক্রি করে আর এসআইআর এর আবহে বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করে। দুটোই এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওরাও এদের বিরুদ্ধে কথা বলছে না আর এদের বিরুদ্ধে ওরা কথা বলছে না। তাই এই অফিস থেকে যা যুদ্ধ ঘোষণা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, আজকে সাধারণ মানুষ এসেছে, কাল আরো অসংখ্য মানুষ আসবে। আমরা এদেরকেও সাবধান করতে চাইছি, এক মাঘে জাড় যাবে না। মানুষের জন্য রাস্তায় আইন তৈরি হয়েছে, যে আইন মানুষের টুটি চেপে ধরবে সেই আইন মানুষ নিজে ছুঁড়ে ফেলে দিতেও একবারও ভাববে না, যদি মানুষকে তা বাঁচতে না দেয় আর আতঙ্কগ্রস্ত করে। তাই শুভবুদ্ধি সম্পন্ন, সচেতন এবং গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আজকের অবস্থান শুধুমাত্র আমাদের কাছে একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এ রাজ্যে থাকার এবং এই রাজ্যের ভোটার লিস্টে তার নাম রাখাবার একটি জানকবুল লড়াই। আমরা মানুষকে 3টে কথা বলতে চাই। এক, ভয় পাবেন না, অস্থির হবেন না।
দুই, যা যা সরকার নির্দেশিত আইন নির্দেশিত কাজ আছে কাজ করে যান, সেই কাজে লাল ঝান্ডা আপনাদেরকে সাহায্য করবে। আর তিন, কারো দম নেই বৈধ ভোটারকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। তার জন্য এ লড়াই জান কবুল শেষ অব্দি লড়বে